নমস্কার বন্ধুরা, দীপকোনা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মুচমুচে স্ন্যাক্সের রেসিপি, যেটা আপনারা সন্ধ্যার জলখাবারেও খেয়ে দেখতে পারেন অথবা বাড়িতে গেস্ট এলেও চায়ের সাথে পরিবেশন করতে পারেন। খেতে দারুণ টেস্টি হয় এবং বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই। প্রথমেই বাড়িতে থাকা সয়াবিন পরিমাণ মতো নিয়ে ভালো করে সেদ্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা মশলা তৈরি করব। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা মিক্সির জারে নিয়ে একটু দানা দানা করে বেটে নেব। আর এদিকে সয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাতে আরও কিছুটা ঠান্ডা জল মিশিয়ে ভালো করে জল নিগড়ে নিয়ে মিক্সির জারে দিয়ে দেব এবং সেটারও একটা দানা দানা পেস্ট তৈরি করে নেব। মূল উপকরণ আমাদের দুটো তৈরি। এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে তাতে চিনেবাদাম দিয়ে লালচে করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দেব। তারপর বেটে রাখা যে মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব এবং সামান্য লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য কষানো হয়ে গেলে তাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দেব। এরপর সমস্ত মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে দানা দানা করে যে সয়াবিনটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করব। ভালো করে সয়াবিনটা মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে কষাবেন একটু সময় নিয়ে, কারণ সয়াবিন যেহেতু সেদ্ধ হয়েছে সামান্য জল থেকেই যাবে। এরপর ভেজে রাখা চিনেবাদামগুলো অ্যাড করব। চিনেবাদামগুলো দিয়ে ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নেব। এরপর গোটা গরম মশলাটাই কিছুটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা অ্যাড করব। তারপর তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাবেন। যখন একটু ড্রাই ড্রাই ভাব হবে তখন এতে লবণ ও চিনি পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব। এরপর যখন একটু ঝুরঝুরে ভাব হবে সেই সময় এটা নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে নিয়ে এতে সামান্য টমেটো সস ও চিজ নিয়ে, একটা ছোট চিজের কিউব আমি এখানে ব্যবহার করেছি, চিজ নিয়ে সেটা ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব। অবশ্যই চিজটা দেবেন, তাহলে ভেতরটা সফট হবে। এরপর যেরকম শেপে আপনারা বানাতে চান সেই রকম শেপে এটা গড়ে নেবেন। এরপর একটা ব্যাটার তৈরি করার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, লবণ ও গোলমরিচ সাথে জল মিশিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা অবশ্যই খুব ঘন করবেন না, ঠিক এই রকম রাখবেন। এরপর নেব ব্রেড ক্রাম্বস। আমি এখানে প্যানকো ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা যে কোনো বিস্কুটের গুঁড়ো নিতে পারেন। তারপর আমরা যেই সয়াবিনের যে উপকরণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা কাটলেট আকারে গড়ে নিয়ে বা চপের আকারে গড়ে নিয়ে ওই ব্যাটারের মধ্যে একবার ডুবিয়ে নেব এবং অন্যদিকে যে ব্রেড ক্রাম্বস নিয়েছি তারপর তার উপর দিয়ে ভালো করে এইভাবে গড়িয়ে নেব। এই রকমভাবে আমি দুবার কোট করব। দুবার কোট করলে বাইরেটা ভীষণ মুচমুচে হবে এবং ভেতরটা সফট হবে। আপনারা চাইলে একবারও কোট করতে পারেন, আমি এখানে দুবার কোট করেছি। এইভাবে হয়ে গেলে সমস্ত উপকরণকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য রেখে দেবেন, তাহলে বাইরের যে কোটিংটা সেটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পরে দেখবেন এটা একেবারেই সেট হয়ে গেছে, তখন আমরা এটা ভাজার জন্য নিয়ে নেব। এরপর কড়াইতে রিফাইন তেল দেব। একটু বেশি পরিমাণে রিফাইন তেল আমি এখানে ব্যবহার করব, কারণ এগুলো যেহেতু চপ হবে বা কাটলেট হবে তাই একটু ডুবো তেলেই ভাজতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে এই গড়ে রাখা ভেজিটেবলগুলো বা চপগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর লালচে করে একটু সময় নিয়ে ভেজে তুলে নেব। একটু গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে ভাজবেন, তাহলে বাইরের কোটিংটা ভালো করে মুচমুচে হবে। এরপর সমস্ত ভেজে রাখা কাটলেটগুলো আমি তুলে নেব। তুলে নিয়ে পরিবেশন করব। অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, আপনারা যখন ভেজিটেবলগুলো গড়বেন কাঁচা অবস্থায় এগুলো ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে 1 সপ্তাহের জন্য স্টোর করে রেখে দিতে পারেন। স্বাদের কোনো পরিবর্তন হবে না। গরম গরম ভেজে পরিবেশন করবেন। এরপর আমি এটা টমেটো সস, পেঁয়াজ ও সর্ষে সস দিয়ে পরিবেশন করেছিলাম। খেতে দুর্দান্ত হয়েছিল। তবে যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এখানে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে বানিয়ে নেবেন। একেবারে নিরামিষ চপ তৈরি হয়ে যাবে। টেস্টের কোনো পরিবর্তন হবে না। খেতে দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো।